ভালো। রজনীগন্ধার গন্ধগুলো কেমন আসছে? রজনীগন্ধা তো গন্ধ ব্যাপকই আছে। এই কুড়িগুলো যে আছে এগুলো সব তো ফুটবে। আচ্ছা, এগুলো ফুটবে? জলে রাখতে হবে। খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে পুরো। আর গোলাপগুলোও খুব সুন্দর। রেড রোজ। ঝাঁসগুড়ায় এত কমের মধ্যে পাবো বলে আমি আশা করি না। চলো কেকটা কাটা যাক। ক্রিমটা অল্প দিয়েছে। স্ট্রবেরি এবারে তোমার যেমন স্ট্রবেরিটা পেলাম না, আমি স্ট্রবেরিটা নিলাম। দুজন থাকি, এখানে তো কেউ থাকেও না আমাদের, কোনো রিলেটিভও নেই, খুব একটা মানে ক্লোজ কেউ আছে সেরকমও নেই। যা কিছু হয় টুকটাক আমরা নিজেদের মধ্যেই সেলিব্রেট করে থাকি, তাই তো? ওই ঝামেলা ঝোল ঝামেলা ঝামেলা সব নিজেদের মধ্যেই হয়ে যায়। ঝগড়া হলে সব নিজেদের মধ্যে সব কিছু সলভ করা হয়, এবং কিছু সেলিব্রেশন হলে আমরা নিজেরাই নিজেদের মধ্যে সেলিব্রেট করি। তাছাড়া বাইরের আর আদার্স সেরকম নেই। তারপরে আমাদের মানে যে আমাদের যেমন রিলেটিভ হয় না সেরকম যে ডাকবো বা সেরকম টাইপের কাউকে পাই না এখানে। তো যাই হোক, আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে, শর্ট অনেক আছে, আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদেরও অনেক ভালো লাগবে সেই ক্ষেত্রে আরো নতুন নতুন ভিডিও বানানোর। আমি আজকেই রেশমির সাথে ডিসকাস করছিলাম যে আমরা শুরুতে কেমন ভিডিও বানাচ্ছিলাম আর আজকে অনেকটা ডেভেলপ করেছি, অনেক কনফিডেন্ট এসেছে নিজেদের মধ্যে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, কথা বলা। হ্যাঁ, এটা অনেকটা কনফিডেন্ট পেয়েছি, তাই না? তো আজকে আপনাদেরই দৌলতে আজকে আমার চ্যানেলে 35 ক্রস হয়ে গেছে। তো আশা করছি আপনাদের এইভাবেই ভালোবাসা পেয়ে থাকবো। যাই হোক, চলো, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থাকুন আর আমাদের পাশে থাকুন। হ্যাঁ, আর আমরাও চেষ্টা করব আরো বেটার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই তো? আর হ্যাঁ, আমরা তো সচরাচর ঘরতে মানে বাড়ির মধ্যেই থাকি, আর যেটুকু বাইরে যাই সেইটুকু। আমাদের সেই খুব একটা যে মানে এই টাউনের মধ্যেই যা হলো ঝাড়সুগুড়ার মধ্যে আমরা ঘোরাফেরা করি, এখানে কোথায় ফাস্ট ফুড আছে খেলাম, ট্রাই করলাম, ফুচকা কোথায় বেটার পাবো, আমরা সেই এরকম মানে এক্সপ্লোর করে থাকি ঝাড়সুগুড়ার মধ্যে। তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমাদের এখানের মধ্যে আপনারা কি দেখতে চান, সেরকম আমরা ভিডিও আনার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদেরও ভালো লাগে দেখতে। এখানের অনেক অনেক ব্যাপার আছে, অনেক অনেক স্টোরি আছে, তাই না ঝাড়সুগুড়ার মধ্যে? আর বিশেষত এখানে যেটা মেন সেটা হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দির। কালী মন্দির এখানে সেম ওই রকম আদলেই তৈরি করা আছে, সেম একদম কালী মন্দিরটা দক্ষিণেশ্বরের মতনই, পুরো ডিজাইন থেকে মন্দিরটার ডিজাইন থেকে ঠাকুর পর্যন্ত সবকিছু একদম সেম টু সেম, তাই না? আর এখানে সবথেকে একটু ভালো জায়গা আছে হীরাকুদ বলে, হীরাকুদ ড্যাম সবাই জানবেন নিশ্চয়ই, যারা মানে দেখেছেন হয়তো বা কেউ এসেছেন ঘুরতে এখানে। আর সম্বলপুর নাম হয়তো কেউ শুনেই থাকবেন, সম্বলপুরের শাড়ি খুব বিখ্যাত, তাই না? সম্বলপুরি। তো এগুলো এখানে অনেক অনেক জিনিস ভালো আছে, আর কিছু কিছু মানে খারাপ আছে, সে সব জায়গাতেই থেকে থাকে। আমরা সম্বলপুর সামলেশ্বরী মন্দির, সামলেশ্বরী টেম্পলটা আমরা এসেছি, খুব সুন্দর মন্দির। মানে আপনারা যদি কখনো মনে করেন যে আসবো এখানে ঘোরার জন্য, মানে মন্দিরটা খুব ভালো, হীরাকুদ ড্যাম আছে, তারপরে তো সামান্য মন্দিরের বিষয়টা আমাদের ভালো লাগলো, পুরো নিট এন্ড ক্লিন, মানে কোনো অপরিচ্ছন্ন কিছু নেই, খুব সুন্দর, পুরোপুরি পরিষ্কার, সমস্ত কিছু পরিচ্ছন্ন, খুব সুন্দর করে রেখেছে। ঠিক আছে, চলো। আর সবাইকে বলছি, বারবার করে বলছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওগুলো আমাদের দেখছেন।
আর লাইকও করবেন, কমেন্ট করবেন। চলুন তাহলে এই মুহূর্তে টাটা, ভালো থাকবেন সবাই, আমরাও নেক্সট ব্লগে